হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চলে আসছি লাইভে। আমাদের আজকে আহ, বিবর্তন তত্ত্ব নিয়ে আমাদের বিজ্ঞানের আলোকে এটি পঞ্চম আর আজকে শনিবার 11 অক্টোবর 2025, বাংলা সময় রাত 8টা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি খুব শীঘ্রই আমাদের যে প্রেজেন্টেশন আজকে, আমাদের যে বিবর্তন তত্ত্বের উপরে সেটি শুরু করব। আজকে হলো ডাইনোসর নিয়ে আমরা আলোচনা করব। ডাইনোসর নিয়ে অনেকেই অনুরোধ করেছেন যে ডাইনোসর নিয়ে আমরা একটা পর্ব করি। পৃথিবীতে কবে ছিল এবং কত বছর ধরে তারা রাজত্ব করেছে ইত্যাদি, এবং কি ধরনের ডাইনোসর পৃথিবীতে পাওয়া যেত, পৃথিবীতে ফসিল পাওয়া গেছে বা তাদের আমরা দেখতে পাই যে অনেক টাইপের ডাইনোসর পৃথিবীতে ছিল এবং সেগুলি নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো এই ডাইনোসর নিয়ে মানুষের মধ্যে অনেক চিন্তা ভাবনা আছে। আর আর এই চিন্তা ভাবনার মধ্যে অনেকেই এগুলি নিয়ে ফ্যাসিনেশন আছে। আশ্চর্যজনক আপনার এই প্রাণীগুলি, বিশাল আকার প্রাণী, এবং এগুলি বিলুপ্ত হয়ে গেছে। এবং ডাইনোসর বিলুপ্ত হওয়ার ফলে আমরা যেটা পাচ্ছি, আমরা ফসিল ফিউল পাচ্ছি পৃথিবীতে। আমরা যে কয়লা এবং তেল, যেগুলি হচ্ছে জ্বালানি, তো পৃথিবীতে যখন এই চাপ এবং তাপে এই ডাইনোসরের মৃতদেহগুলি ধীরে ধীরে ফসিল হয়ে গেছে পৃথিবীর অভ্যন্তরে। এবং সেটা হচ্ছে তাদের তাদের কিন্তু আপনার ছিল, তাদের যে আপনার একটা মিটিয়র, তাদের এক্সটিংশন, মানে তারা কি কারণে বিলুপ্ত হয়েছে, কি কারণে ডাইনোসর পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে, কি কারণে এখন আর নেই, তো সেটা আসলে এই কিছু মেটিয়র আঘাত করে। এবং মেটিয়ার আঘাত করার পর পৃথিবীতে একটা পুরো পৃথিবী ধুলায় ভরে যায় এবং একটা আইস এজ আছে, সূর্য ঢেকে যায়। এই আইস এজের মধ্যে বরফে সব ঢাকা পড়ে যায়। বরফে ঢাকা পড়ার পর এই সবগুলি ডাইনোসর আপনার বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই ডাইনোসরের বংশধর, অর্থাৎ এরা তো রেপটাইল, এই রেপটাইলের বংশধর হচ্ছে পাখি। আমরা যা দেখতে পাই এখনকার যে পাখি আছে, এরা সবাই ডাইনোসরের বংশধর। তো বিবর্তন তত্ত্ব নিয়ে আমরা যে একটি সিরিজ শুরু করেছিলাম, সেখানে আজকে হলো পঞ্চম পর্ব। তো গত কয়েক পর্বে আমরা হিউম্যান ইভলিউশনে আমরা সংজ্ঞা দিয়েছি এবং ওভারভিউ, যে চতুর্থ পর্বে আমরা মানুষের বিবর্তন শুরু করে দিয়েছি। আর মানুষের বিবর্তনের মধ্যে আমরা যে একটি ভিডিও দেখিয়েছিলাম এর আগে, যে এটি এর আগে এভারজেনেসিস এবং কোষ কিভাবে শুরু হয়, এগুলি সব দেখানো হয়ে গেছে। ইকোলজিক্যাল নিচ কাকে বলে, পৃথিবীতে কত টাইপের প্রাণীর শ্রেণীবিন্যাস, ম্যামল ফর্ম নিয়ে আলাপ করেছিলাম এবং একটি ভিডিও দেখিয়েছিলাম মানুষের বিবর্তন নিয়ে যে ভিডিও ছিল। এবং এখানে মেসোজোইক এরা, এই এরাগুলি নিয়ে আমরা কথা বলেছিলাম, মেসোজোইক এরা। এবং আজকে যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে এজ অফ ডাইনোসর। তো আজকে যে পর্ব সেটা হচ্ছে এজ অফ ডাইনোসর। এবং এই ডাইনোসর কোন এজে ছিল, কোন সময় ছিল পৃথিবীতে,
সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব মানুষের বিবর্তনের মধ্যে। তো এই যে ডাইনোসর, অর্থাৎ ডাইনোসরের আবির্ভাব এবং ডাইনোসরের ধ্বংস। আর ডাইনোসরের আগে যে প্রাণীগুলি ছিল, মেসোজোইক এরাতে যে ডাইনোসরের যে আগের ফর্মগুলি ছিল সেগুলি আমরা দেখিয়েছিলাম। তো আজকে দর্শক আমরা ডাইনোসর যুগ নিয়ে আলোচনা করছি। তো ডাইনোসরের যুগ, ডাইনোসরগুলি বিশাল কিছু প্রাণী ছিল এবং এই আমরা এই মেসোজোইক এরার শুরু হয় প্রায় 252 থেকে 66 মিলিয়ন বছর আগে ডাইনোসরের যুগ। এবং এই মেসোজোইক এরাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়, ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেশিয়াস। এবং এই 3টা যুগে বিভিন্ন রকম ডাইনোসর দেখা যায়, যেমন ট্রায়াসিকে একরকম, জুরাসিকে একরকম এবং ক্রিটেশিয়াসে একরকম। এই আমরা আগে বলেছিলাম যে একটা এরা হচ্ছে একটা বড় টাইম, একটা বড় সংখ্যক বছর নিয়ে এরা হয়। আর এই এরাগুলিকে পিরিয়ডে ভাগ করা হয়, 3টা পিরিয়ডে ভাগ করা হয়। তো সময়কাল, বিশাল বড় সময়কাল হচ্ছে এরা। তো এই মেসোজোর এটাকে যুগ বলা হয়, বাংলায় বলা হয় যুগ, কিন্তু এটা হলো এরা। এই এরা গুলিকে 3টা পিরিয়ডে ভাগ করা হয়েছে। তো আমরা এই যে ইয়ন, এরা, পিরিয়ড, এপক, এই চার রকম ভাবে সময়কে ভাগ করা হয়েছে, আমরা যে টাইমগুলি দেখি, টাইম লাইনগুলি। আর এটি দেখেন, এই যে মেসোজোইক আমরা এর আগে সিনোজোইক নিয়ে কথা বলেছি, প্যালেন্টোজোইক নিয়ে কথা বলবো পরবর্তীতে, প্যালোজোইক নিয়ে কথা বলবো পরবর্তীতে। তো এই যে মেসোজোইকের ক্রিটেশিয়াস, জুরাসিক আর ট্রায়াসিক 3টা পিরিয়ড আছে। এই 3টা পিরিয়ডে ভাগ করা হচ্ছে। এই 3টা পিরিয়ডের মধ্যে ট্রায়াসিক পিরিয়ড, জুরাসিক পিরিয়ড এবং ক্রিটেশিয়াস পিরিয়ড। এবং কত মিলিয়ন ইয়ার্স আগে ছিল এটা দেখেন আপনারা, 248 মিলিয়ন ইয়ার্স ছিল ট্রায়াসিক পিরিয়ড, 206 মিলিয়ন ইয়ার আগে ছিল জুরাসিক পিরিয়ড, এবং 148 থেকে 65 মিলিয়ন বছর আগে ছিল ক্রিটেশিয়াস পিরিয়ড। তো ট্রায়াসিক যুগের প্রথমে শুরু করছে ট্রায়াসিক পিরিয়ড দিয়ে, যে ট্রায়াসিক পিরিয়ডের সময়কাল 252 থেকে 201 মিলিয়ন বছর আগে। এই সময় প্রথম ডাইনোসরের আবির্ভাব হয়। তখন পৃথিবী ছিল গরম এবং শুষ্ক অবস্থায় ছিল পৃথিবী। এবং এই সময় এই প্রথম প্রাণী ইউরোপ্টর, প্লেটোসোরাস, এই দুই ধরনের প্রাণী, ইউরোপ্টর এবং প্লেটোসোরাস, এই টাইপের ডাইনোসরের প্রথমে আবির্ভাব হয়। তো ইউরোপ্টর গুলি এরকম আপনার, এগুলি খুব ছোট আকারের প্রাণী, ঘাস পাতা খাইতো, প্লান্ট ইটিং, স্মল, মানে ছোট ছোট আপনার গাছপালা এবং ছোট ছোট পোকামাকড় প্রাণী, এগুলি খেয়ে এরা বসবাস করতো। এগুলি খুব ছোট, 3-4 ফুট লম্বা ছিল ইরাপ্টর গুলি। আর এই প্লেটোসোরাস, এটা হলো দেখেন গন্ডারের মতো কিছুটা। এই প্লেটোসোরাস গুলি দেখেন শিং আছে, এগুলি প্ল্যান্ট ইটিং, এগুলি গাছপালা খাইতো প্লেটোসোরাস যুগে। এরপরে ছিল জুরাসিক পিরিয়ড। তো জুরাসিক পিরিয়ড হচ্ছে 201 থেকে 145 মিলিয়ন বছর আগে। আর এটাকে ডাইনোসরের স্বর্ণযুগ বলা হয়। আর এই সময় আপনার গাছপালা অনেক ছিল পৃথিবীতে, জলবায়ু উষ্ণ আর্দ্র। আর প্রথম আপনার পাখি, ওই ফেদারওয়ালা পাখি এবং উড়ন্ত ডাইনোসর এই সময় আসে। তো ব্র্যাকিওসরাস, স্টেগোসরাসের যুগ এটা। তো ব্র্যাকিওসরাস, আপনার এই যে স্টেগোসরাস গুলি বিশাল আকৃতি, অনেক বড় আপনার ডাইনোসর।
আহ, এবং এগুলিও গাছপালা খায়। আর বডিতে আপনার কাটা শির দ্বারা আপনার ব্যাকবোনের মধ্যে এরকম কাটা কাটা ছিল। এটা হলো স্টেগোসরাস। তো এই স্টেগোসরাস আপনার বড় সাইজের প্রথম বিশাল বড় ডাইনোসর এগুলি। আর ব্র্যাকিওরাসোরাস এগুলিও বিশাল বড়। দেখেন এটার গলাটা অনেক লম্বা, মাথাটা ছোট, বডি অনেক বড়, এবং এটা গাছের উপর থেকে খাইতো, গাছপালার উপরে, এবং গাছপালা হজম করার জন্য এটার বডিটা অনেক বড় ছিল, লেজ দিয়ে ব্যালেন্স করে চলতো। এটা ম্যাসিভ আকারের আপনার ডাইনোসর। এটা 50-60 ফুট লম্বা এগুলি হয়। তো এরপর কিছু পাখির মতো যে ডাইনোসর গুলি ছিল আপনার জুরাসিক টাইমে, তো এই যে দেখেন এই ডাইনোসরটা আর্কিওপ্ট্রিক্স। এই যে আর্কিওপ্ট্রিক্স, এটা দেখেন পাখির মতো, এটা ক্লজ চলে আসছে, ফেদার চলে আসছে, ঠোঁট চলে আসছে। আর্কিওপ্ট্রিক্স হচ্ছে পাখি এবং ডাইনোসরের মধ্যবর্তী একটা পর্যায় ছিল। আর এই ডাইনোসর গুলি দেখেন এগুলি বাদুড়ের মতো উঠতো। এগুলি ফেদার নাই, কিন্তু এগুলি বাদুড়ের মতো লাফ দিয়ে ডানা মেলে দিত এবং গ্লাইড করতে পারত। এরা গ্লাইড করে উঠতো। এই ধরনের ডাইনোসর গুলি, এগুলির ঠোঁট আছে। এরপরে ছিল ক্রিটেশিয়াস যুগ। ক্রিটেশিয়াস যুগে হচ্ছে যখন ডাইনোসরের বিলুপ্তি হয় ক্রিটেশিয়াসে এসে। আর এই সময়কাল হচ্ছে 145 থেকে 66 মিলিয়ন বছর আগে। এই সময় পৃথিবীতে আপনার ফুল গাছ জন্ম হয়, ফুল গাছের জন্ম এই সময়। তো এই যে ক্রিটেশিয়াস পিরিয়ড, এখানে যেসব ডাইনোসর গুলি ছিল, যেমন টিরানোসর রেক্স বা টিরেক্স বলা হয়, ছোট সংক্ষেপে টিরেক্স বলা হয়, আর ট্রাইসেরাটস শেষে এদের বিলুপ্ত হয়। তো এই যে ট্রাইসেরাটপস, এগুলিও আপনার গন্ডারের মতো শিং আছে, আপনার হাত পা গুলি এরকম। এই ট্রাইসেরাটপস এরকম দেখতে, এবং টিরানোসরাস রেক্স বা টিরেক্স এগুলো বিশাল। দেখেন এগুলি দাঁতগুলি খুব ধারালো, মাথা বড়, এবং এগুলি হচ্ছে মাংসাশী, বা এগুলি অন্যান্য ডাইনোসরদের ধরে খেয়ে ফেলতো এই টিরেক্স গুলি। এবং এই টিরেক্স গুলি আর হচ্ছে যে এগুলি হচ্ছে মাংসাশী ছিল আগের যেটা দেখালাম। তো ডাইনোসর প্রায় 18 কোটি বছর পৃথিবীতে শাসন করেছে। 18 কোটি বছর তারা পৃথিবীতে ছিল, এবং তারা বিলুপ্তির মানে হচ্ছে যে প্রকৃতিতে টিকে থাকা, যে কোনো প্রাণীর জন্য প্রকৃতিতে টিকে থাকাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু যেসব প্রাণী প্রকৃতিতে টিকে থাকতে পারে না, যতই শক্তিশালী হোক, তারা বিলুপ্ত হয়ে যায়। তো এই যে ডাইনোসর গুলি ম্যাস এক্সটিংশনের মধ্যে পড়ে গেছে পৃথিবীতে যখন এই আপনার মিটিওর আঘাত করে। তো এই মিটিওর আঘাত করার পর এগুলি বিলুপ্ত হয়ে গেছে, যার ফলে আমরা এখন আর ডাইনোসর দেখি না। তবে ডাইনোসরের সময় যেসব প্রাণী মাটিতে লুকিয়ে ছিল, ওরাই আমাদের পূর্বপুরুষ। এবং এই যেসব ডাইনোসর উঠতে পারতো, এগুলি হচ্ছে পাখি হয়ে গেছে। বর্তমানে আমরা যে পাখিগুলি দেখি, সেগুলি হচ্ছে ডাইনোসরের বংশধর বা তাদের পূর্বপুরুষ এগুলি। তো আমরা পরবর্তী পর্বে হিউম্যান ইভলিউশনের এর পরের যে পর্ব, সেটাই আমরা আমাদের এই পর্বে থাকছে।